আমরা ইতিহাস ঘেঁটে বা আমাদের প্রজন্ম থেকে আমরা দেখছি যে রাজনীতি কিংবা চলচ্চিত্রের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে মানে জেনারেশনের মধ্যে একটা বিরাট ফাঁক দূরত্ব। মানে একটা পর্যায়ে এসে বর্তমানে যারা কাজ করে তারা আজ থেকে 5 বছর 10 বছর আগে যারা কাজ করতো তাদের সাথে একটা গ্যাপ থাকে, যেটা আমরা পার্শ্ববর্তী ভারতেও দেখি না। এটা কারণটা কি আসলে? কারণটা হচ্ছে যে সোশ্যাল অ্যাসপেক্টসটাই মেইন কজ। তাছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন মনে করো যে ইন্ডিয়াতে একজন আর্টিস্টের বাসা থেকে আরেকজন আর্টিস্টের বাসায় যেতে বোধহয় আধ ঘন্টার বেশি লাগে না। এখন আমার যদি কোনো বন্ধু থাকে, সে যদি তোমাদের অফিসের পাশে থাকে, তাহলে সেখানে যেতে আমাকে লাগবে 3 ঘন্টা। যেতে লাগবে 3 ঘন্টা, আসতে লাগবে 3 ঘন্টা। এটা আমাদের একটা গত 5-10 বছর পর্যন্ত আমাদের মধ্যে দূরত্বটা সৃষ্টি করার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে মনে হয়। আর দ্বিতীয়ত মনে হয় যে জেনারেশনের মধ্যে যে মানুষের ভালো লাগা ভালোবাসার যে গ্যাপগুলো, সেগুলো চেঞ্জ হয়ে যায়। আমরা বিশ্বাস করতাম যে মানুষের সাথে কথা বললে, মানুষের গায়ে টাচ করলে, এটা আমরা বলতাম না, এটা ইতিহাস মানে সায়েন্সই বলে যে তোমার বডির সাথে আর একটা বডি যখন কাছে আসে তখন তার মধ্যে একটা স্পন্দন সৃষ্টি হয়। সেই ওয়েভসটা তাদের মধ্যে সম্পর্ককে জড়িয়ে দেয়। তা আমরা তো সেই জিনিসগুলোকে নষ্ট করে দিয়েছি। আমরা তো সেই এখন আর সেই বন্ধনে আমরা জড়াচ্ছি না। এমনকি ঈদ উৎসব, যেটা 2 দিন পরে ঈদ উৎসব হবে, সেখানেও হুজুররা বা কারা করেছে দ্যাট আই ডোন্ট নো। আমাদের সময় একটা মজার ব্যাপার তো, মজা মানে ভাল লাগতো, সেটা হচ্ছে যে আমরা নামাজ পড়েই কোলাকুলি করতাম। বড় বাবু উঁচু লম্বা, আমরা ছোট পুচকু, নিচে হয়ে তারা আমাদের সাথে কোলাকুলি করতো। তার বুকের স্পন্দনটা আমার বুকের কাছে আসতো। আমরা তো সেগুলোকে ছেড়ে দিয়েছি। এখন ঈদ আমাদের কাছে একটা আনুষ্ঠানিকতার ব্যাপার হয়ে গেছে। রান্নাবান্না করো, খাও দাও, এবং তার পরবর্তী পর্যায়ে এই টেলিভিশনের এই প্রোগ্রাম আছে, ওই টেলিভিশনের প্রোগ্রাম আছে, সমস্ত প্রোগ্রামের মধ্যে সামনে গিয়ে বসে রইল। তখন বন্ধু বান্ধবের বাসায় যাওয়া, আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, তাদের সাথে যে মানে মেলামেশা করা, সেই সময়টায় যদি কেউ আসে বাসায় বেড়াতে, তাহলে মানে ধর আর সময় পেল না, এখন নাটক দেখছি, এখন সময় আসলো। মানে উই ডোন্ট লাইক ইট। কিন্তু নারীর টান যেটা বলতে বোঝাচ্ছে, সেটাও বাংলাদেশের মানুষের মধ্যে এখনও আছে, যে কারণের জন্য বাংলাদেশে ঢাকা থেকে 1 কোটি থেকে 1.5 কোটি লোক গ্রামের বাড়িতে চলে গেছে, মা বাবার ভাই বোনের কাছে। কিন্তু বেশিরভাগ তো আমরা যারা আছি তারা তো সেটা করছি না। আমাদের বেশিরভাগ শিক্ষিত সমাজ এইগুলোর এই যারা এই সময়ের বিবর্তনের জন্যে অনেক কিছু চেঞ্জ করে ফেলে, তারা তো আরও আরও এক ধাপ এগিয়ে। তারা তো বাবা মাকে ঢাকায় বাংলাদেশে রেখে আমেরিকাতে, কানাডাতে, গ্রেট ব্রিটেনে এইসব জায়গায় থাকছে, এবং সেসব জায়গা থেকে তারা ঈদের আগে ডলার পাঠিয়ে দিচ্ছে। দায়িত্ব শেষ, ঈদ হয়ে গেল, মা বাবার কাছে পায়ে সালাম দিয়ে সালাম নিলে না, মা বাবার কাছ থেকে সেই আবদার করে তার কাছ থেকে এই সালামি বলতে যেটা বোঝা যায় সেটা নিলে না, যে পয়সাগুলো পেতে সালামের পরিবর্তে বাচ্চারা যে পয়সাগুলো পেত, সে পয়সা নিয়ে দৌড়াদৌড়ি করে যে রাস্তায় রাস্তায় গিয়ে কটকটি খেত, বা চিনি দিয়ে যেগুলি বানাতো, সেগুলি যেগুলো, সেই আনন্দটা কোথায়? সেগুলো তো নাই এখন। তো আনন্দ বলতে কিছু নাই এখন। এটা একটা ফর্মালিটিস, যেটা করতে হবে। তুমি আর একটা বিয়ে বাড়িতে যাও, একটা গিফট নিয়ে যাও, যেতে হবে, দিস ইজ ফর্মালিটিস। কিন্তু তুমি হৃদয় বৃত্তির থেকে তুমি সেখানে যাচ্ছ না। অর্থাৎ হৃদয় বৃত্তিটাকে আমরা অলমোস্ট উই হ্যাভ কিল্ড ইট।